আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে বানাবো মটর ডাল। এখন যেহেতু শীতকাল, তাই মটরশুঁটি বাজারে পাওয়া যায়। মটরশুঁটি এনে তোমরা বাড়িতে এরকম মটর ডাল বানিয়ে খেতে পারো। আজকে তোমাদের সেই রেসিপি দেখানোর জন্যই আমি চলে এসেছি। বন্ধুরা, আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম। আর কড়াই দিয়ে দিয়েছি চুলোয়, তাতে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিয়ে এখন ডালটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা। আর তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, আর তোমরা কীরকম রেসিপি চাও তাও আমার ভিডিওতে জানাবে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কী কী উপকরণ দিয়ে নিলাম। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তোমরা রান্না করবে যখন, তখন তোমরা সব কিছু পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে নেবে। আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি। এখন ভালো করে ডালটা আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখো, বন্ধুরা আমরা মেয়ে মানুষের জীবনটাই অনেক কষ্টের, তাই আমরা যারা মেয়েরা আছি তারা সারাদিন সংসারে বিভিন্ন ধরনের কাজকর্ম আমাদের থাকে। সেই কাজের ফাঁকেই আমি তোমাদের সময় দেই, যতটুকু পারি আমি তোমাদের সময় দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো, আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। দেখো মটরশুঁটিগুলো কিন্তু খেতে খুব মিষ্টি। আমি কাঁচাও 2-3টা খেয়েছি, খুবই ভালো লেগেছে বন্ধুরা। আমার কাছে মটরশুঁটি খুব ভালো লাগে খেতে। মটরশুঁটি দিয়ে বন্ধুরা এভাবে ডাল বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, খুবই মজাদার টেস্টি। তোমরা এভাবে ডাল রান্না করে রুটির সাথেও খেতে পারো, আবার ভাতের সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত ঘরের মানুষ আছি তারা অনেকে হয়তো হাতের কাছে দামি উপকরণ থাকে না, কিছু তৈরি করে খেতে পারে না। প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এরকম কোনো কথা নাই বন্ধুরা। যদি ভালো করে তুমি রান্না করো তাহলে তোমার কাছে ডাল ভাতই অনেক ভালো লাগবে। আমি আজকে সেরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমার এই ডালটা এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে বন্ধুরা। খুবই টেস্টি, মজাদার, আমার কাছে তো ভালো লেগেছে। তোমরাও এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবে কীরকম লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। বন্ধুরা, আমি টমেটো দিয়ে নিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমি যদি এভাবে ডাল রান্না করি, আমাদের ঘরের প্রায় সবাই পছন্দ করে এভাবে ডাল রান্না করলে। তাদের মাছ মাংসের প্রয়োজন হয় না, এভাবে ডাল রান্না করে আমরা খেয়ে নিতে পারি 1 প্লেট ভাত। আমাদের খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি ভালোভাবে ডালটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে।
এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম ডালের সাথে। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি। আমার ডালটা কষানো হয়ে গেছে বন্ধুরা, পানির সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি পাড়কা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সাথে প্রতিদিনই আমি একটা করে ভিডিও শেয়ার করে যাচ্ছি। আমি রাত 8টা বাজে আমার লং ভিডিও আপডেট দেই। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, আর অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। আর বেল আইকনে প্রেস করে দেবে বন্ধুরা, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এত কষ্ট, এত কিছু করা, আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজের নাম হচ্ছে স্বপ্না আক্তার। তোমরা সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে ফলো, লাইক, শেয়ার করে দিও বন্ধুরা। আমি ধনেপাতা আর জিরার গুঁড়ি উপরে দিয়ে দিয়েছি বন্ধুরা। আমার ডালটা পুরা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমার ডালটার চেহারা দেখো, ধনেপাতা দেওয়ার পর চেহারাটা আরও সুন্দর হয়ে এসেছে। বন্ধুরা, তোমাদেরকে সাথে প্রমিস করে বলছি, তোমরা এভাবে ডাল বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখো। খুবই টেস্টি একটা খাবার, খুবই মজাদার। একটু লবণ কম হয়ে গিয়েছিল বন্ধু, তাই আমি শেষ বেশি একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। আমি এখন আমার ডালটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। তোমরা এভাবে অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে বন্ধুরা। খুবই টেস্টি একটা খাবার, খুবই মজাদার। মসুরির ডাল দিয়ে মটর, খুবই মজাদার একটা খাবার। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে বন্ধুরা। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। ডালটা আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার ডালটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় বন্ধুরা, ধন্যবাদ।